রহমান ভাই যদি এসে আমার সাথে কোনো রকমের কথাবার্তা বলে তাহলে তোমার খবর আছে। মিলন ভাই, আচ্ছা বলবা। জি ভাই। ভাই আপনার কি মন খারাপ হয়েছে? এত দেখতে জায়গায় দাঁড়ায় আছেন। না এমনি, অফিস না? হ্যাঁ অফিস আছে, এমনি ঘুম আসতেছে না তো একটু বাইরে বাতাস খাচ্ছি। ঘুমাইতে আছে না বাতাস খাইতে আছে না? বাতাস হতো না, খাইতে আছেন কি আপনি? কিছু কি হয়েছে? আপনার কি খিদা লাগছে? খাবেন? না আমার কিছু হয় নাই, আমি এমনিতেই মানে ঘুম আসতেছে না, বাইরে আসছি, আমি আমার সময় মতো শুয়ে পড়বো। তুমি তুমি শুতে যাও। আমি বুঝতে পারছি, বুঝতে দেখছি ভাই। ভাই আসলে হয়েছে কি জানেন, এই বাসায় তো মনে করেন বেবাক জায়গাতে বেবাক মানুষ থাকে। এখন সবাই তো মনে করেন একজন আরেকজনের সুবিধা অসুবিধা এগুলো তো কেউ বুঝবে না। এই যে মনে করেন আপনি একটা মানুষ, এই যে সকালবেলা উঠে আপনি অফিসে যান, সারাদিন এই যে মানে এত কষ্ট করেন, এই তো কেউ বোঝে না। এই তো মনে করেন আমি বুঝি, আমি তো দেখি আপনাদের, আমি কিন্তু এই বছর সবাই দেখি ভাই, বুঝলেন? মোর কিন্তু এই ব্যাপারগুলোর মধ্যে আছে। এখন একটা মানুষ আরেকটা মানুষের সুবিধা অসুবিধা দেখতে নেন, এই তো আসলে ঠিক না আপনার। আমি বুঝতে আসছি আপনার রাইতে বেলা একটু শান্তি মতো যে ঘুমাবেন, এইও কেউ ঘুমাইতে দেয় না। আপনার জন্য আমার খুব আফসোস হয় ভাই, আমি সরি। ধন্যবাদ আমার জন্য আফসোস করার জন্য, কিন্তু তোমাকে আমাকে নিয়ে না ভাবলে চলবে, ঠিক আছে? আমারটা আমাকে ভাবতে হবে, কোনো সমস্যা নেই, কোনো প্রবলেম নেই, কেউ ডিস্টার্ব করছে না, আমার ঘুম আসতেছে না, আমি সকালবেলা অফিসে যাবো। তুমি থ্যাংক ইউ, তুমি যাও, যাও। ভাই আসলে হয়েছে কি, আমি তো গ্রাম দেশের চাইছি, তা তোর বাপ মা আমার এখন জিনিস শিখাইছে, এই কয় সামাজিকতা। সামাজিকতা মনে করেন কি জিনিস, আমি আপনার ব্যাপারটা একটু বোঝাই। সামাজিকতা হইলো মনে করেন একটা মানুষ আরেকটা মানুষের সাথে যখন সমাজে চলবে, তখন তো একজন আরেকজনের সাথে মিশতে হইবে, কিন্তু একজন আরেকজনের তো ডিস্টার্ব করা যাবে না। এই যে আপনি কষ্ট করেন, কারণ আপনার ঘুমানোর সময় আমি যদি বেড়ার মতো ডাক পাইরে কথা কই, হইলে তো আপনার রেস্ট হইবে না। এইটা তো আমার বাপ মা আমারে শেখাইছে। এইটার উপরে ভিত্তি করে ভাই আমি আপনার কথাটা কইছিলাম আর কি। আপনি বেয়াদবি নেন না মিলন ভাই, আমি সরি, আমি সরি এগেইন। আমি আসলে আপনার সাথে এইভাবে এই ব্যাপারে কথা বলতে চাইনি, আপনি ক্ষমা দিয়ে। আর আমি তো আসলে বাইরের মানুষ, এই 2 দিনের প্রতীক, এসেছি চলে যাব। এই আপনাকে ঘরের ব্যাপার নিয়ে আসলে কথা কওয়ার কোনো অধিকার আমার নাই। আমি সরি। হ্যালো, কিরে সুর? হ্যাঁ, দিন বাদে আমরার কথা মনে করছে। কিরম আছস? পালানি কবে আইছ? গত সপ্তাহ। আচ্ছা, কি তা আনছস আমরা লাগি? আরে আমরার লাগি কি আনবি? আমরার লাগি তুই কিছু আনবি না জানি। কি তো করছস? আমরার লাগি আনবি। আরে ব্যাক কর, তোরটা বেয়া দিত না রে, তোরটা বেয়া দিত না। আমি একটা বুদ্ধি দেই হুন, সেরি যদি রাজি তাহে ফড়ায় মডায় সিধা কিতা তোর লাগে মরে যাবো, মরণ লাগতো না। সিধা ফড়ায় মডায় কিশোরগঞ্জ শহরায় 11 সুন্দর তুইলা কালি তুই ডাহা। আমরা রেনো বাসা আছে 5টা রুম, তোরে 7 দিনের লাগে এক রুম ছেড়ে দিয়াম, বাস কোনো কথা নাই। বেড়া ফড়াই দিয়াম বাজ যাবে, বাস সায়ন সারালে কোনো কথা নাই। শ্বশুরের সম্পত্তি, চৌধুরব টৌধুরব বাধা যাওয়ান দরকার নাই। আর এটা চৌধুরব টৌধুরব বেড়ানাতে বেয়া দিত না, এর দরকার ইটালি, জাপান, আমেরিকা এটা দরকার, বুঝছস? আচ্ছা ঠিক আছে, ভালো তাইস, আমরা বাড়ির দিকে কবর টবর রাইস, বুঝছাস? রাখলাম, কাটতে দেই।
আমরা আবার ঘুমান লাগবো, সমস্যা আছে, অফিস আছে, রাই রাই। রন ভাই, আমার কথা শেষ হয়েছে? আমার তো কথা শেষই, আমি কি অত বেশি কথা কই ভাই? দুনিয়ার টেলিফোনে রাইটটা করে ভাই, কালি জনসেবা বুঝছেন। আমি এনে বইয়া পুরাটা আমার গ্রামের জনসেবা করণ লাগে, এর তো কাম না। আমি এই যে ফোন রিঙ্গার অফ করে বুঝতে পারেন না। না ঠিক আছে, আপনি অনেক জনদরদি মানুষ, এলাকা অনেক পপুলার, কথা আপনি বলেন, আপনার প্রয়োজনে আরও 10-15 মিনিট কথা বলে নেন, কোনো সমস্যা নেই। আপনি খুব ভালো করে জানেন যে আমি আবার ছেলে ঘুমাইতে পারি, আমার সকালবেলা অফিস আছে, আপনার তো কোনো অফিস টফিস নাই, কিন্তু আপনি সমস্যা নাই, আপনি চাইলে আরও কথা বলতে পারেন। বাইরে আমার 15 মিনিটও না 1 মিনিটও লাগতো না, আমার কথা শেষ। আপনি উঠতে পারেন, আমি উঠতে পারব। যদি কোনো ফোন আসে আমি দরকার বাইরে যে কথা বললাম, অসুবিধা কি, রেখে দিন। থ্যাংক ইউ ভাই, অবশেষে বুঝছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ। সকালবেলা অফিসে যেতে বলে আপনি বলতাম না না, এটা তো আমি জানি ভাই, গুরুত্বপূর্ণ কাজ আছে না। আমি বলতে যে ফোনের রিঙ্গার অফ করেছি, এলা সারা রাত রিং বাজুক, কোনো সমস্যা নাই। ফোন তো আইবো, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে, ফোন আইতো না, সারাদিনই আইবো। বলেছিলাম না এই সংসারে কারো কাছে আমার কথার কোনো গুরুত্বই নেই। আমি আবার কি কি কোন কথার গুরুত্ব দিইনি তোমার, বলো? তুমি না তো, তুমি না, আরে মালে। মালিক কি করলো? কি আমি বললাম যে দেখো মালে, তোমার জীবনে একটা অঘটন ঘটে গেছে, আমরা আবার মেয়ে দেখি, অথবা তোমার যদি কোনো পছন্দ থাকে তাহলে বলো, আমরা একটা বিয়ে শাদী দিয়ে দিই। সে বলে কি না, না সে আর বিয়ে শাদীর মধ্যে নাই, সে নাকি ওই যে সোশ্যাল ওয়ার্ক করবে, সে এখন সমাজকর্মী। আমি বললাম যে ঠিক আছে, সোশ্যাল ওয়ার্ক করছো ভালো কথা, তো পাশে একজন জীবনসঙ্গী চাই, জীবনসঙ্গী নিয়ে আরও জোরসে সমাজকর্মী হয়ে যাও। না ও মা, মনে হলো আমি কোনো মানুষই না, ধ্যার ধ্যার করে চলে গেল। তো বললে হলো নাকি বিয়ে করবে না? ওর ভাই বিয়ে করবে। আমরা মানে বুঝেছো তো মানে আমি কি বলছি? হ্যাঁ হ্যাঁ, এইটাই এইটাই এইটাই, এখন আপনার বিয়ে করতে হবে, এই তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি খুব বুঝতে পেরেছি। এখন এইটা বলবে তো যে ফান করে বলেছি? না 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 না, সেটা- ফান করিনি, আমি জোর দিয়ে কথাটা বললাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে একটা কথা আছে না, যে হক কথা ফক করে বেরিয়ে যায়, যে যার মনে যা ফল দিয়ে ওঠে তা। একটা কথা বললাম আর সঙ্গে সঙ্গে পেঁচানো শুরু করে দিলে। এই জন্যই তো, তাই তো বলি যে কি ব্যাপার, আমার কোনো কাজের কোনো স্বীকৃতি নেই, আমি একটা মানুষ দিনরাত খেটে মরছি, আমার কোনো দামই নেই কেন তার কাছে? হ্যাঁ, আসলে যে ওনার নতুন করে বিয়ে করার ইচ্ছে হয়েছে সেটাই তো। তা তোমাকে কেমন করে বোঝাবো আমি, যে আমি বোঝাতে চাইলাম যে ওকে করতে হবে, ওর ঘাড় বিয়ে করবে, এটাই বলতে চাচ্ছিলাম আমি। না 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 না, আমি কোনো রকম ভুল বুঝছি না, বেশ ভালো রকম বুঝছি। হ্যাঁ, এখন নতুন কাউকে মনে ধরেছে তো, আমাকে আর ভালো লাগছে না, আমি পুরনো হয়ে গেছি। ঠিক আছে, আপনার বিয়ের ব্যবস্থা হবে। আরে বাবা রে, আমি সরি সরি, আমি ক্ষমা চাইছি, হাত জোর করে ক্ষমা চাইছি, আমি যা বলেছি আমি উল্টো করে। না 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 না, এখন মাপ চাইলে হবে না, সরি বললে হবে না, আমি বেশ বুঝতে পেরেছি। যান, আপনার বিয়ে হবে, আপনার জন্য পাত্রী আমি নিজে দেখব। যান, আয়োজন করে ধুমধাম করে আপনার আবার বিবাহ দেব। যান, আমি আপনার বিয়ের আয়োজন করছি, যান, সমস্ত আয়োজন আমিই করব। কথা বলাই যাবে না। তা কোন এলাকার পাত্রী আপনার পছন্দ বলেন, আমি দেখব। ফর্সা, কালো, শ্যামলা, হ্যাঁ, বেটে, খাটো, মোটা, কোনটা পছন্দ বলেন? হ্যাঁ, বুঝতে পেরেছি তো, সবই আমি বুঝি। এখন কথা ঘোরানোর চেষ্টা করছে। হ্যাঁ, মানুষ বলে না যে কত বছর সংসার করলে যেন ভাই বোন হয়ে যায়, এখন আমি হয়ে গেছি বোন। এখন আমি তো আর বউ না, এখন তার আরেকটা বউ চাই। হ্যাঁ, সব বুঝি বুঝি, হবে হবে হবে। মিলন ভাই, মিলন ভাই ঘুমাই পড়ছেন নি? আরে ভাই, কেমনে আপনার অত ঘুমা সময়টাই কাটতেছে না, বাড়িতে একটা ফোন দিই। হ্যালো আম্মা, আসসালামু আলাইকুম। কিরম আছো আম্মা? বালানি? হ্যাঁ, শরীরটা বালা? তোর প্রেশারটা কিরম? প্রেশারটা ঠিক আছে নি মায়া? তো প্রেশার কি ঠিক আছে? তুমি জানতা না তো? তোমরা বাড়ির মানুষ কি একটা মরেছে গা, এরা করে কি? তোমার কতদিন কইলাম প্রেশার ওষুধ ঠিক মতো খাইও, বাড়ির মানুষ নাই, এরা তোমার কি ডাক্তারখানা নিতে পারে না? হ্যাঁ, ওষুধ শেষ হয়ে গেলে তুমি আমারে কইবা,
আমি ডাকতে তোমার লাগে ওষুধ পাঠাই দিয়াম, বাড়ির মানুষজন সব মরে থাকা, বাড়ির মানুষজন কোনো দায় দায়িত্ব নিতে পারতো না, এরার কাছে কইবা না তুমি তুমি আমার একটা মিস কল মারবা, আমি তোমার লাগে ওষুধ কিনে কুরিয়ার সার্ভিসে পাঠাই দিয়াম। যদি কুরিয়ার সার্ভিস ওলা বেড়া দিত না পারে আমি নিজে সময় 11 সুন্দর করে উঠতে কিশোরগঞ্জ গিয়া তোমার ওষুধ দিয়া আবার টাকা বরাম। তুমি কি মনে করছো তোমার সব পুত মরে আছে, এই পুত জিন্দা আছে, এই পুত বাচ্চা থেকে তুমি ডরাইও না, ওষুধ খাওয়া তুমি মিস করবা না, অলওয়েজ তুমি ওষুধ খাইবে, বুঝছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না ঘুমাইছি না, আমার ঘুমো ধরে না, রাই তো ঘুমো ধরে না, আমি কিতা করা এগুলো কি তোমার ফোন দিলাম। আচ্ছা আমার স্বাস্থ্য ভাইয়ের ঘরে যে বাচ্চা অনেক কথা আছে, এই ভাইয়ের এই বাচ্চা কি হয়েছে? মায়া কি তো হয়েছে? ছেলে হয়েছে? বাহ বাহ বাহ, সুন্দর হয়েছে না মা? হ্যাঁ না আমার সাথে কথা বলতেছিল, কি মুখ কথা ভাই, আমি ফ্যামিলির সাথে কথা হ্যাঁ মা, রে ভালো হয়েছে, সুন্দর হয়েছে। আচ্ছা মা দেখতে কার লাগানো হয়েছে? আমরা লাগানো হয়েছে দেখতে। হ্যাঁ আমরা কেউ লাগানো হয়েছে না মুয়া, এটা কি তো কো আমরার বাড়ির চেহারা না আমরা লাগানো হইতো না, চেহারাতে কার লাগানো হইব? মুয়া এটা কি তো কইলে তুমি? আমরা কেউ লাগানো হয়েছে না উমায়া, তুই করতে আইছি? হ্যাঁ দাদার চেহারার লগে মিলে? আচ্ছা যাক, দাদার চেহারার লগে মিললো তো কারো না কারো লগে তো মিলন লাগবো। হ্যাঁ আচ্ছা সুস্থ আছে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, নাম টাম রাখছে নি? নাম রাখছে না? আচ্ছা ঠিক আছে আমা তুমি হইতে পারো, রাখে দেই যে ডিস্টার্ব এই কিতা কয় ওষুধ তুমি কিন্তু মিস করো না। ভাই আমার আব্বার সঙ্গে কথা বললাম, বুঝছেন না? আচ্ছা ভাই ঠিক আছে, আপনার আম্মার সাথে কথা বলেন, আমি তো না করি নাই, কিন্তু আপনি এটা বিবেচনা করবেন না, একটা মানুষ ঘুমাইতেছে তা আস্তে কথা বলতে তো হয়। আপনার তো সারাদিন কোনো কাজ না, সারাদিন রান্না বান্না করেন, হিসাব কিতাব করেন। আচ্ছা ভালো হয়েছে যে আমার খোঁজ খবর নিলাম একটু, কি আছে ওষুধ ওষুধ খাইছে কিনা, কার বাচ্চা হয়েছে, কেমন হয়েছে, এই খোঁজ খবর আপনার মাঝরাতে নিতে হবে ভাই। আরে ভাই আপনি তো গ্রাম দেশে বেশি দিন থাকছেন, আপনি জানেন না ভাই, এটা নিতে হয়। গ্রামে কার বাচ্চা হইলো কি হইলো এটা কার লাগান দেখতে হইলো এটা জানতে হয় রে ভাই। আচ্ছা ভাই, আমরা শুনেন শুনেন, একজনের কাছে জিগাইলে কিও ভাই তোমার বাচ্চা কিরম হইছে, আরেকবার কো কালা হইছে, আরেকটা জিগাবেন কবে কালা বুসকুচ হইছে, আরেকটা জিগাবেন কবে কাউয়া হইছে, আরেকটা জিগাবেন কবে কাউয়া হইতে আছে আর উইলে হয়ে যাইতাছে। এটা হলো গ্রাম দেশের খবর, বুঝছেন রে ভাই? কথা মিনিটে মিনিটে চেঞ্জ হয়, এজন্য জানতে হবে। মাপ চাইবে, সামাজিকতা তো করেন না ভাই। মাপ চাইবে, ভুল হয়েছে ভাই, আপনার সামাজিকতা করেন, কাজ দুনিয়ার গ্রামে মানুষের খোঁজ খবর আপনি নির্বাচন করেন, সবকিছু আমার একটু ঘুমাইতে দেবে সকালবেলা, বুঝতে প্লিজ প্লিজ প্লিজ। বুঝতে বুঝতেন আমি ফোনে আপনার সাথে কথা বলবো। তোকে একদিন বলছি না রাতে গায়ের উপর পা উঠাবি না, আর সারা রাত তুই এখানে কান্দরে দাঁড়া থাকবি, আমি ঘুমাবো। আয় কান্দ কান্দ, বাজে কত তুই কান্দরে থাকবি, আমি ঘুমাবো। অবশ্যই চেষ্টা করে
এই যে ওঠেন ওঠেন ওঠেন। কি হলো ওঠেন? আবার দেখি আরাম করে ঘুমাচ্ছে, ওঠেন না কেন? ভোরবেলা বিরক্ত করো কেন? ভোরবেলা বিরক্ত মানে? এখন কটা বাজে? কটা বাজবে? 4-5টা বাজে আর কি। সকাল 7টা। 7টা, মাত্র 7টা বাজে, আর এখন তুমি আমাকে টানাটানি করছো ওঠার জন্য। মাত্র 7টা না? আমার সব কিছুই তো তোমার কাছে শুধু মাত্র। এই যে আমি এত কষ্ট করি, প্রতিদিন এত ভোরে উঠি, দেন মাহিনকে ওঠাই, মাহিনকে ঘুম থেকে ওঠানোটা একটা রীতিমতো যুদ্ধের ব্যাপার। ওকে রেডি করি, নাস্তা করাই, স্কুলে নিয়ে যাই, তারপরে সে জোহার এটা লাগবে, তোহার এটা লাগবে, মোহার এটা লাগবে, মালের এটা লাগবে, সব কিছুই তোমার কাছে শুধু মাত্র। আচ্ছা বলো তো, আমি কি এমন করেছি যে তোমার কোনো কাজকে গুরুত্ব দিই না বলো তো? জি, ইদানিং আমি লক্ষ্য করছি আমার কোনো কাজই তোমার কাছে গুরুত্ব পাচ্ছে না, সব কিছু মাত্র হয়ে যাচ্ছে। আমি তোমার কাছে কোনো অ্যাপ্রিসিয়েশন পাচ্ছি না যে আমি এত কষ্ট করছি, সব বাচ্চাদের টেক কেয়ার করছি, কার স্কুলে কি নিতে হবে, কার কলেজে কি নিয়ে যাবে, কার ইউনিভার্সিটি কি লাগবে, কে কোনটা খেতে পছন্দ করে, কিন্তু তুমি কোনো গুরুত্ব দিচ্ছ না। তোমার কাছ থেকে কোনো রকম অ্যাপ্রিসিয়েটই আমি পাচ্ছি না। আরে বাবা, সারাটা জীবন তো আমি কাজ করলাম, এখন না রিটায়ার করেছি, কি ধরনের পরিশ্রম করেছি তুমি তো চিন্তা করতে পারবে না। তুমি কি করেছো? সারা জীবনে বাচ্চাদের ম্যানেজ করেছো, স্কুলে নিয়ে গেছো, এটা একটা কোনো কাজ বলো? ও আচ্ছা, এটা কোনো কাজই না, আপনার কাজগুলি শুধু কাজ। হ্যাঁ। ঠিক আছে, তাহলে হয়ে যাক উল্টা। কি মানে আমি এতদিন ধরে যা যা করেছি সেটা আজকে অনলি ফর দিস আপনি করবেন। এই বাচ্চাদের স্কুলে নিয়ে যাও? এই যে স্কুলের কথা বললেন না, শুধুমাত্র আপনি আজকে এটাই করেন। মাহিনকে ডেকে তুলবেন, দেন ওকে রেডি করবেন, নাস্তা খাইয়ে ওকে স্কুলে দিয়ে আসবেন, আর কিচ্ছু করতে হবে না। দেখি তো, এটা কোনো কাজ হলো? এটা ওয়ান কে টুর কে ব্যাপার। ঠিক আছে তাহলে চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। ওকে চলো, যান। ঠিক আছে উঠলাম। মনে থাকে যাবে চ্যালেঞ্জ। নিন। কি শান্তি, যান যান যান। ও অনেক শান্তি। শহরের এক কোণে টুকরো টুকরো হাসি। এবার বুঝতে পেরেছেন তাহলে প্রতিটা দিন আমাদের কি পরিমাণ কঠোর পরিশ্রম করতে হয়, কি পরিমাণে স্ট্রাগল করতে হয়। না আসলে আমি রিয়ালাইজ করছি কাজটা খুবই কঠিন। না আমার সাথে এটা কেন হলো? আমি কি একটা মানুষ না? আমার কি সঙ্গীতের সুরে ভাসতে ইচ্ছা করে না? আমার কি গান গাইতে ইচ্ছা করে না? আমি আমার মতো গান গাইছি, আমি আমার মতো ছিলাম, সুন্দর মতো একটা শান্তিপূর্ণ চুক্তি ছিল আমাদের। আমরা কবুতর এলাম, কবুতরের দ্বারা কষলে দিল, আমার গিটারটা নিয়ে এসে চলে গেল। কেন? গিটার কি দোষ করছিল? আমাদের দেশে স্কুলটা সবচেয়ে অবহেলা করে দেখে, অথচ স্কুল হচ্ছে সবচেয়ে বেশি জরুরি। স্কুলে বাচ্চারা প্রথম শিক্ষাটা পায়, এই জন্য আমি চিন্তা করলাম যে স্কুলটাই আমি নজর দেবো। ঠিক বলেছেন ভাই। আচ্ছা ভাই, আপনার এই প্রতিষ্ঠানে কি আমার কিছু করণীয় আছে? মানে আমি কি কিছু করতে পারি? না মানে হেঁটে যদি অফিসে যাই তাহলে আমাদের সকালের মর্নিং ওয়াকটাও হয়ে গেল, তারপর আমরা একজন আরেকজনের সাথে অনেকগুলো কথা বলার সুযোগ পেলাম। এত মজার আমার দরকার নাই। তুমি বলো যে তোমার টাকা বাঁচানোর ধান্দা,